দেখি 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 এইটাও ভালো ভাই আপনার একটু সাইড না দিলে আমি আরে একা একা যাইতে না কারো তো লাগবে না একা একা যাইতে না সরে যাও এই জায়গাতে এত লোক একটু দূরে দূরে পাঠায় দাও লাইনটা ঠিক করেন সামনে ঠিক আছে ভিতরে একটু দূরে আগায় না গেলে আমি তো এই সামনে আগে এই পোলা পান এই জায়গাটা ফাঁকা করো next side ভাইয়া এই জায়গাটা একটু ক্লিয়ার রাখো বারবার বলতেছি একটা কথা ভাই একটু আগায় যান না একটু আগায় যান না ভাই এই সাইডে এত লোক থাকার দরকার নেই আগান না আরে হাঁটুক না সে মুভি এটা 5 সেকেন্ডের জন্য
মুক্তিযোদ্ধা ভাই বেরিয়ে যাক সামনে যা যা কিলার দাঁড়াই যাও 12 তারিখের মার্কা 12 তারিখের মার্কা উন্নয়নের মার্কা 12 তারিখের মার্কা উন্নয়নের মার্কা ভারত করে সবাই বলে তালি দিয়ে বানার থেকে সবের থেকে তালি দিয়ে ক্লিয়ার করে দেন, এটা পুরো করবেন। সবাই বলে আরো জোরে সবাই বলে তালি দিয়ে কালীগঞ্জের মার্কা কি আছে? বহিরাগত পালিয়ে যাবে মার্কা কি আছে? একটু আগায় যান জায়গাটা দীপু
গাড়িটুকু চলে যাই করে ভালো স্লোগান দাও। তোমার আমার মার্কা ফিরোজ ভাইয়ের মার্কা ভাইয়ের মার্কা এখানে ব্যারিকেড দেন, আবার লাইনটা ভেঙেন না, লাইনটা ভেঙেন না। একটু স্লো আসেন, একটু স্লো আসেন। ভাই 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 এই জায়গায় শেষ করবো। সাইড দাও। ভাই ওঠেন, উঠেন না। ওই জায়গায় ছিল। প্রিয় কর্মী সমর্থকেরা, আমরা কালীগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের আসসালামু আলাইকুম এবং যারা অন্য ধর্মের রয়েছেন তাদেরকে শুভেচ্ছা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন 12 তারিখের জাতীয় সংসদ নির্বাচনের কাপ ব্রিজ প্রতীকের পক্ষে সাইফুল ইসলাম ফিরোজের কাপ ব্রিজ প্রতীকের পক্ষে কালীগঞ্জ উপজেলার 3 নম্বর কোলা ইউনিয়নের কালীগঞ্জ উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার কোলা বাজারে আমরা গণসংযোগ এবং লিফলেট বিতরণ করার শেষে কোলা বাজারের আজকের এই সংক্ষিপ্ত পথসভায় সম্মানিত আমাদের মধ্যমণি আমাদের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। কোলা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ডাক্তার নুরুল ইসলাম সহ আমাদের 2 নম্বর জামাল ইউনিয়নের নেতৃবৃন্দ, কোলা ইউনিয়নের নেতৃবৃন্দ। আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য শুনব আমাদের জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমানের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা নিজ চোখেই দেখছেন কারুর ওই ভুয়া মারা কথা, আমরাই মূলত ধানের শীষের লোক। আপনারা সচক্ষেই দেখছেন। আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকলো সমস্ত ভয়কে উপেক্ষা করে
12 তারিখে কাপ ব্রিজ মার্কায় ভোট দিয়ে সাইফুল ইসলাম ফিরোজকে আমরা সংসদে পাঠাবো, এই প্রতিজ্ঞা নিয়েই আমরা এখান থেকে পাঠাবো। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুলু। 2 নম্বর জামাত ও 3 নম্বর কোলা ইউনিয়নের আভামার জনগণ, আমাদের মাঝে উপস্থিত আছেন কাপ্রিসের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ভাই। প্রিয় ভাই বন্ধুরা, আপনারা দেখেছেন, আপনারা মুখগুলো দেখেন, জাতীয়তাবাদী দলের বিএনপির লোক সব। আজকে আমরা আপনাদের মুখে সামনে উপবিষ্ট হয়েছি, কাপ্রিসি মার্কায় ভোট দেবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন 3 নম্বর কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জামাল ও কোলাবাসী, আপনাদের সামনে আমি একটি অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা দেখেছেন দীর্ঘ 50 বছর বিএনপি সংগ্রামের সাথে আমি জড়িত, সংগ্রাম করেছি, সংগ্রামের সাথে ফিরোজ ভাইকে দেখেছি। এক সকালে মিছিল করেছে কালীগঞ্জে, সন্ধ্যাবেলা গিয়ে গোলাঘাট ঢাকাতে করেছে। সেই মহব্বত, তাকে সেই একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, ভুলে যেতে পারি নাই। আপনাদের কাছে আমি বিশেষ অনুরোধ রাখবো, আপনারা কোনো গুজবে কান দেবেন না। ইনশাল্লাহ 12 তারিখে আপনারা কাপ্রিসি ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন। 13 তারিখে ইনশাল্লাহ সে আবার সেই জায়গায় ফিরিয়ে যাবে। ইনশাল্লাহ এটা আশা ব্যক্ত করতে পারি। ইনশাল্লাহ আপনারা সবাইকে ধৈর্য সহকারে কাপ্রিসি ভোট দেবেন সাইফুল ইসলাম ফিরোজকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন জামাল ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ আলী খান। বিসমিল্লাহির রহমানির রহিম। মিছিল শেষে আজকে আমরা সবাই সমবেত হয়েছি এই জায়গায়, জামাল এবং কোলার নেতৃবৃন্দ সহ আমার প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা কেন আজকে এই জায়গায় সব সমবেত হয়েছি এটা বলার অপেক্ষা রাখে না। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের এই যে অন্যায় অত্যাচার হচ্ছে, এই অন্যায় এবং অত্যাচারের হলো যে প্রতিফল এবং প্রতিশোধ নেওয়ার একটাই পথ, ব্যালটে। এবং আমরা কাপ্রিস মার্কায় ব্যালটে ভোট দিয়ে আমরা আমাদের নেতাকে জয়যুক্ত করব, এই আশা রেখে আপনাদের প্রতি সালাম জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন 3 নম্বর কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সংগ্রামী জননেতা সরোয়ার হোসেন মোল্লা। মার্কাটা কি? মার্কাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ হবে। সম্মানিত আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি, আজকে জামাল ইউনিয়নের কাপ্রিসের অফিস উদ্বোধন উপলক্ষে আজকে কোলাবাজারের যে হাট মিছিল, এই হাট মিছিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের প্রিয় অভিভাবক, আমাদের প্রিয় নেতা, যে ব্যক্তি কালীগঞ্জের গণমানুষের নেতা এবং মাটি ও মানুষের নেতা, সকলের আস্থাভাজন এবং আমাদের সকলের প্রিয় নেতা জননেতা সাইফুল ইসলাম ফিরোজের উপস্থিতিতে আমরা যে হাট সভা এবং মিছিল করেছি, এই মিছিলের সর্বশেষ একটি কথাই বলতে চাই। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছি, এই দলের প্রতি আমাদের ভালোবাসা আস্থা আছে। কিন্তু আজকে আমরা স্বতন্ত্র প্রার্থী হয়েছি কিসের বিনিময়ে? আমাদের অনেক কষ্ট এবং ব্যথা বেদনার প্রতিফলন ঘটানোর জন্য আমাদের প্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজকে স্বতন্ত্র প্রার্থী হতে হয়েছে।
আশা করি কালীগঞ্জের মানুষ কালীগঞ্জের মাটির সাথে বেইমানি করবে না। আশা করি সকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে 12 তারিখ প্রমাণ করে দেবে এবং আশা করি আমরা আগামী 12 তারিখ তার প্রতিফলন পাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে কোলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কালীগঞ্জবাসীর মনোনীত প্রার্থী, স্বতন্ত্র পদপ্রার্থী, সংগ্রামী জননেতা সাইফুল ইসলাম ফিরোজ। সংগ্রামী জননেতা সাইফুল ইসলাম ফিরোজ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। বক্তব্য রাখবেন কোলা ইউনিয়ন বিএনপির কোলা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সংগ্রামী জননেতা ডাক্তার নুরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খুলনা এবং জামালবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমার প্রিয় খুলনাবাসী, প্রিয় জামালবাসী, আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে কর্মীদের উপরে যে আঘাত আনা হচ্ছে, আমি তাদেরকে অনুরোধ করব, আমরা 17 বছর আওয়ামী লীগের হাতে মার খেয়েছি, আমরা জেল খেটেছি, আমরা বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছি। কি কারণে আমরা আজকে ধানের শীষের বিরুদ্ধে আমরা আজকে স্বতন্ত্র প্রার্থী হয়েছি, আপনার বাস্তব চিত্র আপনারা জানেন। আমাদের প্রিয় কালীগঞ্জকে বাঁচানোর জন্য আমাদের কালীগঞ্জে আপনারা জানেন 3 জন প্রার্থী ছিল। কাউকে ধানের শীষ প্রার্থী না দিয়ে আমাদের ঝিনেদার থেকে একটা লোককে ভাড়া করে নিয়ে এসে তাকে ধানের শীষ দিতে হয়েছে। তার একটা বাড়ি আছে, তার একটা জন্মস্থান আছে, তার একটা গ্রাম আছে, তার একটা ইউনিয়ন আছে, তার একটা উপজেলা আছে, তার একটা জেলা আছে, অথচ সেখানে তার ঠাঁই হলো না। ঠাঁই হলো আমাদের কালীগঞ্জের বুকে। সেই কারণে কালীগঞ্জবাসী সেই রাশেদ খানকে প্রত্যাখ্যান করেছে। আজকে আমরা আমাদের রাষ্ট্রভাঙ্গা থেকে ফুরসুন্দি পর্যন্ত আপনার ঘুরে বেড়ান, কোথাও যদি সাইফুল ইসলামের ফিরোজের আপনারা দেখেন যে তার পাশ করার সম্ভাবনা নেই, আমরাও রাজনীতি করব না, আমরা বসে যাব। সব জায়গায় মানুষের একই কথা, আগামীতে কাপ্রিস এই কালীগঞ্জের প্রার্থী সংসদ সদস্য হবে। বিজয়ের মার্কা কি আছে? মার্কাটা কি? বিজয়ের মার্কা, 12 তারিখের মার্কা, জামালের মার্কা। প্রিয় কালীগঞ্জবাসী, আপনার এখানে যে তাণ্ডব আপনারা চালিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমরা ভাই ভাই একসাথে বসবাস করতে চাই। 2 দিন পরে আমরা সব এক জায়গায় চলে আসবো, কিন্তু যাদের নিয়ে আমাদের উপর আঘাত আনছে এই কাজ করা ঠিক হচ্ছে না। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে সবাইকে অনুরোধ করব, দয়া করে আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের শান্তিপ্রিয় এই কুলাবাসীকে শান্তিতে একটু ঘুমাতে দিই। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখানে আছেন সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, কোনো মারামারি নয়, কোনো গন্ডগোল নয়, কোনো প্রতিরোধ নয়। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এবং শান্তিপূর্ণভাবে আমরা এই নির্বাচন শেষ করতে চাই। আগামীতে আমাদের সকল কর্মী সকল ধৈর্য ধরে আমাদের এই নির্বাচন শেষ করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। এই মার্কা আছে, 12 তারিখের মার্কা আছে, জামালবাসীর মার্কা আছে। এই পর্যায়ে সেই মার্কা জাতীয় সংসদ নির্বাচনে
ফিরোজ ভাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। যারা সাংবাদিক প্রিয় প্রবাসী, সাংবাদিক থেকে আগে জায়গা দাও 3 নম্বর কুলা ইউনিয়নের সর্বস্তরের জনগণ, দল মত নির্বিশেষে কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সকল জনগণকে নিয়ে আজকের এই কাপ্রিস মার্কার শোভাযাত্রার পর আজকের সংক্ষিপ্ত সমাবেশের উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমরা আপনাদের কাছে এসেছি আগামী 12 তারিখ অর্থাৎ 12 ফেব্রুয়ারি কাপ্রিস মার্কায় ভোট দেওয়ার জন্য। আগামী 12 তারিখ যে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন। অতীতে যে নির্বাচন দেখেছেন, যে নির্বাচনগুলোতে দিনের ভোট রাতে হয়েছে, অনেকের ভোট দেওয়া লাগে নাই, সেই ভোট আর এই বাংলাদেশে হবে না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি কুলা জামালে কিছু সন্ত্রাসী বাহিনী আমাদের আপনাদের উপরে নির্যাতন চালাচ্ছে, আক্রমণ চালাচ্ছে। আমরা যাদের পক্ষ নিয়ে তারা আক্রমণ চালাচ্ছেন জানি না তারা সত্য তাদের পক্ষ কিনা। যদি তাদের পক্ষ হয়ে থাকে, সেই পক্ষের প্রতীকের যারা প্রার্থী তাদেরকে বলতে চাই, এরা কিন্তু আপনার ভালো চায় না, আপনাদের ক্ষতি করার কাজগুলো করছে। আপনার যে সেই প্রার্থী এই সমস্ত সন্ত্রাস তাণ্ডব সৃষ্টিকারীদের থেকে দূরে থাকুন। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি, এই কুলা জামাল অঞ্চলে আগামী 12 তারিখে আমরা কাপ্রিস মার্কায় যদি আমরা জিতি, আমাদেরকে যদি আপনারা কাপ্রিস মার্কায় ভোট দিয়ে জয়ের মালা পরান, তাহলে তার পরদিন থেকে এই কুলা জামাল এলাকার এই কালীগঞ্জের 11টি ইউনিয়নের ভিতর সবথেকে শান্তিপূর্ণ এলাকা ঘোষণা করা হবে। আর কোন সন্ত্রাস, আর কোন দখলদারের আধিপত্য এই কুলা জামালে করতে দেওয়া হবে না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে মিলে মাঠে নেমেছি আগামী দিনের শান্তি প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাপ্রিস মার্কার পক্ষে, ঠিক কিনা? আমরা কি কাপ্রিস মার্কায় ভোট দিব? হাত উঁচু করে দেখার আমরা কাপ্রিস মার্কায় ভোট দিব। ধন্যবাদ। 12 তারিখে আপনারা আগামী 12 তারিখে সকাল সকাল উঠে সবাই মিলে আমাদের মা বোনদেরকে কাপ্রিস মার্কায় ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে নিতে হবে। আমার মা বোনদেরকে আমার মেসেজ পৌঁছে দিবেন, আপনার সন্তানেরা মাঠে নেমেছে, আপনার সন্তানেরা আগামী 12 তারিখে কাপ্রিস মার্কার জন্য মাঠে নেমেছে। আপনারা কোন ধর্মের ভিত্তিতে বেচতে পাওয়ার জন্য ভোট দিবেন না। আপনাদের বাড়িতে বাড়িতে কেউ যদি কোন স্পেসিফিক মার্কার পক্ষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে কথা বলে, আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দিবেন তাদের, কারণ এটা মিথ্যা কথা বলছে। পেট্রোলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিধান আছে, সেই ইসলামিক বিধান যদি মানেন, অন্যায় অত্যাচার কারো প্রতি যদি না করেন, তাহলেই আপনি আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচারের দিনে হাসরের মাঠে আপনাকে জান্নাত দিবে। কোন মার্কায় ভোট দেওয়ার জন্য জান্নাত হবে না। এই সমস্ত মিথ্যাবাদী মুনাফিকদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন, আপনাদের পরিবারগুলোকে সাবধান করবেন, ঠিক না? কারণ আপনি যদি এই সমস্ত বিশ্বাস করেন, তাহলে আপনাদের মুসলমানিত্ব থাকবে না। আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলি, মা কাকিদেরকে বলি, আপনারা একা নয়, আপনাদের সাথে আমরা আছি। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশি যে যে সকল ধর্মের মানুষ হন না কেন, আমরা সকলে মিলেই সকল অন্যায়কারী অত্যাচারীদের বিরুদ্ধে আমরা এক আছি। ইনশাল্লাহ 12 তারিখের পরে এই কুলা জামালে কোন সন্ত্রাসীদের আশ্রয় হবে না। আমার হিন্দু ভাইদেরকে বলি, মা বোনদেরকে বলি, আপনারা ভয় পাবেন না। আপনাদের পাশে এত সন্তান থাকতে, এতগুলো সন্তান থাকতে আপনারা কেন ভয় পাবেন? ভোট কেন্দ্রে যাবেন, নিজ ভয়ে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবেন,
প্রয়োজনে আমাদেরকে পাহারা দিবেন, আমাদেরকে বলবেন আমার কাপ প্রতীকের প্রার্থীর পক্ষে যারা কাজ করবে আপনাদেরকে পাহারা দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাবে। যদি কোনো অন্যায় হয়, যদি কারো লাঠি কারো মাথায় পড়ে, আপনাদের বাদ দিয়ে আমার নেতা কর্মীর মাথায় পড়বে, তারপর আপনাদের মাথায় পড়বে। সকলকে ধন্যবাদ জানিয়ে, সাধুবাদ জানিয়ে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কালীগঞ্জের কালীগঞ্জ থানার পুলিশ প্রশাসন, এসবি, এনএসআই, ডিজিএফআই এবং এই গোলাফাড়ির দায়িত্বে যে সকল পুলিশ প্রশাসন আছেন এবং বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত বিভিন্ন বাহিনীর প্রশাসন এসেছেন, উপজেলা প্রশাসনে দায়িত্ব নিয়েছেন এই এলাকাকে শান্তিপূর্ণ করার জন্য। এই এলাকায় একটি ক্যাম্প বসেছেন। আমি বর্তমান নির্বাচন কমিশনার এবং জেলা নির্বাচনী রিটার্নিং অফিসারকে অনুরোধ করব, উপজেলা সহকারী রিটার্নিং অফিসারকে অনুরোধ করব এই এলাকার শান্তি বজায় রাখার জন্য এই কুলায় পার্মানেন্ট সেনা ক্যাম্প প্রতিষ্ঠিত করতে হবে এবং পার্মানেন্ট ম্যাজিস্ট্রেট দিতে হবে, সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করতে চায়, কেউ যদি আরেকজনকে অত্যাচার করতে চায়, তাৎক্ষণিকভাবে যাতে আপনারা আইনের আওতায় আনেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কি আইনের প্রতি শ্রদ্ধাশীল? এই এলাকায় যদি সেনা ক্যাম্প করা হয়, স্পেশাল ক্যাম্প করা হয়, আপনারা রাজি আছেন? রাজি আছেন? না হলে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে নিবেদন করি। আমরা লিখিত আবেদন দিয়েছি, আমরা এই এলাকায় ক্যাম্প প্রতিষ্ঠা করে আমাদের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আপনাদেরকে আহ্বান জানাবো। সকলকে আবারও আগামী 12 তারিখে কাপ ব্রিজ মার্কায় ভোট দেওয়ার উদাত্ত আহ্বান রেখে, অনুরোধ রেখে, অনুনয় বিনয় করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। এই নেতা আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলতে পারেন নেতা আছে?